শুধু ক্রিম না, সিরাম ক্রিম। এই জন্য নতুন আরো উন্নত গ্লো এন্ড লাভলি এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় 40% বেশি উজ্জ্বলতা। হাই, বিশ্বাস করেন আপনাকে খুব সুন্দর লাগছে। থ্যাঙ্কস। হাই, ওরে শয়তান, দাঁড়া, বাসায় যেইনি, আজকে তোর খবর আছে। আর একটা কথা বলবি না। ছি 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 ছি, তোর লজ্জা করলো না? নিচে তালের ওই বখাটে ছেঁচড়া নোংরা টাইপ। এই বল না, আরো কিছু বল। ও রাস্কেল, অপদার্থ, গবেট, লুজ ক্যারেক্টার। এইরকম একটা ছেলের সাথে আমার মেয়ে হয়ে তুই বোট রাইডিং এর নাম করে কথা বললি? ছি! ওয়াও বাবা, মানে আমার প্রতি তোমার কনফিডেন্স লেভেল এতই লো? তুমি কিভাবে ভাবলা যে বাবুর মতো একটা ইডিয়েট লম্পট অপদার্থের সাথে আমি কথা বলবো? ও মাই গড, এই কথা শোনার আগে আমার মরণ হইলো না কেন? তোর মরণ হবে কি করে? তুই তো ওর সঙ্গে ইচ্ছে করেই কথা বলেছিস, আমার কাছে সব রেকর্ড আছে। এই তাড়াতাড়ি হুজুর ডেকে আমাকে তওবা পড়িয়ে দাও। আমার মনে হচ্ছে আমি লজ্জায় মরে যাব। আমার মেয়ে হয়ে তুই। বাবা বাবা বিশ্বাস করো, আমি ওর সাথে কোনো কথা বলি নাই। ওই ছেলে কথা বলতে পারে নাকি সেটাই তো আমি জানি না। মিথ্যা কথা বলার জায়গা পাস না না? আমার কাছে সব রেকর্ড আছে। সানির বাচ্চা একদম চুপ কর। বাবা ওরে এই ড্রোনটা কেন তুমি কিনে দিছো? এই ড্রোন উড়ায় উড়ায় ও কিন্তু একটা অঘটন ঘটাবে। বাবা দেখো, ওই ছেলের দিকে আমি কখনো চোখ মেলে চাই নাই, ওকে আমি দেখি নাই। ও যখন হেঁটে যায় আমি মানে ওরে দেখলেই তো মনে হয় একটা দেশি মুলা হেঁটে যাইতেছে। গায়ের রং দেখছো কেমন ফর্সা মুলার মতো। তুই না একটু আগেই বললি তুই ওকে দেখিসই না, তাহলে তুই বুঝলি কি করে ওর গায়ের রং মুলার মতো? স্টপ ইট, কোনো কথা হবে না। আমি খুব ভালো করেই জানি যে আমার মেয়ে রিমি কখনো মিথ্যা বলতে পারে না। থ্যাংক ইউ বাবা। আর ঠিক একইভাবে আমার ছেলে সামি কখনো মিথ্যা দেখাতে পারে না। অতএব আমার ছেলে মেয়ে দুটোই ভালো, একদম পারফেক্ট। কিন্তু তারপরে আমি বলে রাখছি যে ওই ছেলে যেন তোর 100 হাতের মধ্যে আর কখনো না দিই। বাবা আর ইউ কিডিং মি? 100 হাত কোনো দূরত্ব হইলো? 100 হাত এইখান থেকে এই পর্যন্ত। আমি তোমাকে কথা দিতেছি, আমার 1000 হাতের মধ্যেও তুমি ওই ছেলেকে দেখবা না। জাস্ট কথা দিলাম। হ্যাঁ আসছি। কি দিছো? তুমি পুডিং খেতে চাইছিলে না? ইস, তোমার হাতের পুডিং যেই মজা হয়, মনে হয় তোমার হাত শুধু দেখায় ফেলি। আচ্ছা থাক, আর প্রশংসা করতে হবে না। কেউ দেখার আগে খেয়ে নিও। আর শোনো, সানি কিন্তু অনেক সন্দেহ করতেছে আমাদের। ওর থেকে একটু সাবধানে থাকবা। ও শুধু তোমার ভাই, তাই কিছু বলি না। নাইলে ওরা আমি এমন লাথি মারতাম, একদম কোন গোহে গিয়ে পড়তো, কোন স্যাটেলাইট ওরা খুঁজে পাইতো না। আরে ও ছোট মানুষ, ওকে এইভাবে কেন বলতেছো? মাথাটা ঠান্ডা করো। শোনো না, একটু আগে একটা রিল দেখতেছিলাম, দেখেই না আমার একটা শখের কথা মনে পড়ে গেল। কি শখ বলো, 2 ঘন্টার মধ্যে পূরণ করে দিই। রিলের মধ্যে না একটা কাপল বৃষ্টির মধ্যে ভিজতেছিল, কি রোমান্টিক। আমার তো তোমার সাথে বৃষ্টিতে ভিজার ইচ্ছা ছিল, কিন্তু তুমি আজকে ভিজবো না, কালকে ভিজবো, আজকে ঠান্ডা লাগছে, কালকে জ্বর আসছে, এই করে করে ভিজতেই দিলাম আমাকে। বৃষ্টিতে ভিজবা? তাহলে বৃষ্টি নামাইছে। ও, বৃষ্টিতে নামাইতে পারবো না। কিন্তু আমার শখটা যে পূরণ করতে হবে। কিন্তু এখন বৃষ্টি পাবো কোথায়? নভেম্বর মাস তো এসে গেছে। সেটাও ঠিক, এখন তো নভেম্বর মাস, এখন কি আর বৃষ্টি হবে? আচ্ছা দেখো, আশায় থাকো, যদি নভেম্বর রেইন হয় তাহলে আমরা দুজনে একসাথে বৃষ্টিতে ভিজবো। কিন্তু আকাশের যে অবস্থা,
বৃষ্টি হবে বলে মনে হয় না। এনিওয়ে, কে জানি আসতেছে আমার রুমে, আমি তোমাকে পরে ফোন দিচ্ছি। হ্যাঁ? আচ্ছা আচ্ছা ঠিক আছে, কে দেখি কেমন আছে। হ্যাঁ সারাদিন পরে এখন তোমার সময় হইল লতা, দিন যে আমার কেমনে কাটে এটা তুমি নিজের চোখে দেখতা, আমি শিওর তুমি কেন্দ্রে দিতা। আর আমি কি করব? আমার কিছু করণের আছে। তুমি জানো না আজকে শুক্রবার, আজকে আমার জামাই বাসায় থাকে। মনে আছে, সবই মনে আছে, মনে থাকতে কি হইব? এই অবুঝ মন তোর মানে না লতা। শোনো, তোমার সাথে আমার একটা কথা আছে। কও কি কইবা? তোমার সাথে দেখা করার একটা অপশন খুঁজে পাইছি। হায় হায়, কি কও? কবে, কখন, কেমনে, কই? আরে আমার বাসায় আসতে পারবো তুমি? তোমার বাসায়? তোমার বাসায়? হ, আজকে রাত্রে আমার জামাই গাইবান্ধা চলে যাব। তুমি চাইলে তখন আইসা পড়তে পারবা। কি কও তুমি? এরকম একটা সুসংবাদ তুমি এত দেরিতে দিতেছ? তোমার জামাই যাইব কখন? আজ রাত 12টার গাড়িতে যাইব, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? সমস্যা হলো 10,000 টাকা লাগবে। গাইবান্ধা যে যেই কাজে যাইবো ওই কাজের জন্য 10,000 টাকা লাগবে। ওটা যদি না দিতে পারি তা যায় কি করবো? টাকা তো ম্যানেজ হয় নাই। চলতা, আমি যদি 10,000 টাকা ম্যানেজ করে দেই, তাহলে তোমার জামাই কি গাইবান্ধা যাইব এটা শিওর? আর কি কর, 100% শিওর দেবো। তাইলে লতা টাকার কোনো টেনশন করবা না, টাকা আমি ব্যবস্থা করতেছি। দরকার হইলে আমি আমার কিডনি চালামো, কিন্তু এই সুযোগ আমি মিস করতে পারব না লতা। হ্যালো বাবু দেখছো, আমাদের নভেম্বর রেইন তো শুরু হয়ে গেছে, বৃষ্টি অলরেডি পড়তেছে। ও তাই তো, তুমি এক কাজ করো, ছাদে চলে যাও, আমি আসতেছি। কিন্তু কি বলে আসবো সেটাই তো বুঝতে পারতেছি না। আরে কিছু একটা বলে চলে আসো। তুমি বলো যে তুমি 4 তলার ভাবির সাথে দেখা করতে যাচ্ছ। ওকে, আমি আসতেছি। ঝড় বৃষ্টির রাতে কোথায় যাস? ও ওই আমার এক বন্ধু আছে না, ইয়েটা কি? আরে মানে আমার তো অনেক ফ্রেন্ড, যে কোনো একজনকে ধরে নিলে তো পারো। মুকিত ওই নিচে এসে দাঁড়ায় আছে, তো ওর সাথে দেখা করতে যাচ্ছি। কি আশ্চর্য, বোকা বোকা কথা বলতেছিস কেন? ঝড় বৃষ্টির দিনে কেউ কাকে নিচে দাঁড় করায় রাখে? উপরে নিয়ে আয়। উপরে তো আসতে পারবে না ও। কেন? কারণ ওর কোমরে ব্যথা, সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারবে না, এই জন্য আমি নিচে যাচ্ছি। আমি যাই, হ্যাঁ? আর যদি আসতে দেরি হয় বা বৃষ্টিতে ভিজে যাই, তাহলে বুঝবা ওর সাথে ওর বাসায় চলে গেছি। অদ্ভুত ছেলে পেলে। হেই, মুকিত নামে ওর কোনো বন্ধুর নাম জীবনে তুমি শুনেছো? না, জীবনে প্রথম শুনলাম এই নাম। আমিও শুনি নাই। আসছিল দেখেন একটু। আরেকটু হলে ধরা পড়ে যেতাম। আমি বলছি ভাবি বাসায় যাচ্ছি। খুব ভালো হচ্ছে। তোমার ভাইয়ের ড্রোন কোথায়? আরে ও তো পড়ায় দিতি, কোনো টেনশন নিও না। এখন আমার হাতটা ধরো, চলো বৃষ্টি দেখি। দেখছো, মন থেকে চাইলে যে সব কিছু পাওয়া যায়। নভেম্বর মাসেও বৃষ্টি নাম। চলো। বুঝছো বদ্রু, আমি না আমার মানুষজনকে খাওয়াতে ভীষণ ভালোবাসি।
তোমার ভাইয়া তো বাসায় নেই, এত খাবার কি যে করি। এই নাও, তোমার জন্য এখানে খাবার আছে। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম আপনারা খুব ভালো, এই মাঝে মধ্যে একটা আমার খাবার দেন, আমি খুব খুশি। ম্যাডাম আপনার খাবার তো সেই স্বাদ, সেই মজা, আপনার হাতে জাদু আছে। ম্যাডাম একটা কথা কইতা। কি কথা? ঠিক আছে থাক, পরে কম দে, আসি ম্যাম। আচ্ছা আচ্ছা বদরুল, তুমি তো জানো তোমার ভাইয়া কিন্তু ঢাকার বাইরে গেছে, বাসায় আসতে বেশ কিছুদিন দেরি হবে। তা এই কয়দিনের যে বাজার সদাইগুলো আছে এগুলো একটু তুমিই করো। কোনো সমস্যা নাই ম্যাডাম, আপনার যে কোনো প্রয়োজনে আপনি খালি এই বদরুলে স্মরণ করবেন, বদরুল হাজির। ম্যাডাম আমার 10,000 টাকা লাগবো। কি? ম্যাডাম আমার 10,000 টাকা খুবই দরকার। 10,000 টাকা দিয়ে তুমি কি করবে? আমার গার্লফ্রেন্ডে দিতাম। গার্লফ্রেন্ড? চারতলা যখন আইসি ছাদের গেটটা তালা মাইরা যায়, নাইলে আবার কষ্ট করে চারতলা উঠতে হইব। আরে বৃষ্টি বাদলের দিনে ছাদে কি আইব? বৃষ্টি আজার না থামুক বাতাসে এসে, করে দিকে এলো মেলো চোখে চোখ রেখে দুজনে মিলে সময় কেটে যাক। তুমি আমি আমি তুমি, আজকে সন্ধ্যাটা আমাদের বৃষ্টিতে ভিজবো, কত মজা করবো এই সেই কাঙ্ক্ষিত দিন। নভেম্বর রে, নভেম্বর রে, আমাদের ভালোবাসার দিন। নভেম্বর রে, নভেম্বর রে। অনেক হয়েছে, এখন চলো বাসায় চলে যায়। কি বলো, বৃষ্টিতে ভিজে নেই, বছরের শেষ বৃষ্টি, এই বৃষ্টি পাওয়া যাবে? আচ্ছা সেটা ঠিক আছে, কিন্তু তুমি তো খাঁচি দিতেছো, তোমার শরীরের অবস্থা খারাপ হয়ে যাবে। আরে যা হওয়ার হোক, বছরের শেষ বৃষ্টি, ভিজে নেই, এই বৃষ্টির পাওয়া যাবে না। বুঝলাম না, মেয়ে বললো ভাবির বাসায় যাবে আর তুমি বৃষ্টির মধ্যে রাতের বেলায় যেতে দিলে? ও তো প্রায় যায়, এতে রাগ করার কি আছে? বাবু শয়তান আছে, সাবধান। একটু চুপ কর, খালি অ্যাডভান্স কথা বলে। যা পড়তে বস। দাঁড়াও আমি ওকে ফোন দিই। তুমি কাকে ফোন দিচ্ছ? আপু তো ফোন রেখে গেছে। ও তাহলে তো চিন্তার কিছুই নেই, তো চলে আসবে তাড়াতাড়ি। যেই বৃষ্টি বাড়ছে, এই দেখতো তোর আপুর ঘরের জানালা খোলা কিনা, মনে হয় খোলা, বন্ধ করে দে। শোনে বাবা মা কিন্তু টেনশন করবে, আর যদি কোনোভাবে ভাবির বাসায় গিয়ে তারপর আমার খোঁজ করে, আমি একদম আমাকে খারাপ বলো না, আমার আবার লাগবে সমস্যা, তবে করে দিই। হাই হাই, বদরুল তো মনে হয় ভিতর থেকে গেট লাগাই দিচ্ছে। কি যে কাজ করে, ওর ফোন দাও, ফোন দিয়ে গেট খুলতে বলো। আরে আমি বৃষ্টিতে আসছি, আমি বিমান নিয়ে আসছি নাকি? আমি তো মোবাইল নিয়ে আসি নাই, এখন উপায়? আরে উপায় তোমার চিন্তা ভাব চলছে, এভাবেই হোক, এখান থেকে বের হওয়ার চেষ্টা করতে হবে, বের করার চেষ্টা করতে হবে। আরে গেট খোলার কিভাবে চেষ্টা করবা? ভিতর থেকে কে নাম কে দিছে, আমরা বাইরে। আল্লাহ, এত বড় মুসিবতে পড়লাম আমি। রিমি, মুসিবতে তুমি একলা পড়ো নাই, আমিও পড়ছি। আর আমার বাবা মা তোমার বাবা মা থেকে অনেক বেশি ভয়ঙ্কর। আমার বাবা যদি জানতে পারে আমি তোমার সাথে ছাদে, আমার যে কি মারটা দিবে সেটা ভাই ভাই তোমার হাত পা কাঁপতেছে, আমার মনে হয় আমার জ্বর চলে এসছে। আইসা পড়ছি মনে হয়। এখানে বসে থাকলে হবে না, এই তো হোক আমার ভাঙে ফেলতে হবে। ওকে, হইলো হোক কপাট ভেঙে ফেলে করেন লোক। আস্তে সরি। আচ্ছা আমি দিই আস্তে আস্তে আওয়াজ করো বাস। ইয়াদর করতেছ কি? দেখো লতা, টাকার কোনো টেনশন তুমি করবা না, টাকা আমি ম্যানেজ করতেছি। ইস,
তুমি যদি খালি 1 ঘন্টা আগে আমার জানাইতে না, তাহলে 10,000 আমি তোমার 1 লাখ টাকা দিতে পারতাম। টাকা পয়সা আমার কাছে কোনো ব্যাপার, তোমার কইছি না দারোয়ানের চাকরি করে আমি শখে। বদরুল, তো বাবুরে দেখছিস? এখানে আরেকটা ছেলে দাঁড়ায় ছিল, মুকিত। ওরা দুজন কোন দিকে গেছে? স্যার আমি তো বলতে পারবো না স্যার, আমি তো ছাদে তালা দিতে গেছিলাম। ছাদে তালা দিতে গেছিলি ভালো কথা, বাবুরে দেখিস নাই? জি না স্যার, বাবু ভাই আজকে এখানে আসে না। আসে নাই মানে? সারাক্ষণ কানের মধ্যে যদি মোবাইল গুঁজে রাখিস দেখবি কিভাবে? যত সব। স্যার কোন সমস্যা? বাবু ভাইকে হারায় গেছে? না, বাবু হারায় নাই, আমার মাথা হারাইছে। আমার মাথা দেখতেছিস? কি রে কোন স্যার, আপনার মাথা তো আপনার চাপে আছে। চপ, থাপ্পড় দিয়ে গালের দাঁত ফেলাই দিব বিয়াদব কোথাকার। এবার বেতন দিতে আসিস। স্যার, ও স্যার, আজকে রাত 12টার মধ্যে আমার 10,000 টাকা খুবই দরকার, আমার মার অপারেশন স্যার। স্যার আপনি যেমনে পারেন স্যার আমার 10,000 টাকা দেন স্যার। এই, তোর মানা কত বছর মারা গেছে? স্যার দুধ মা স্যার, স্যার দুধ মতো মার মতো স্যার। স্যার আমার দুধ বাড়ে বাচ্চা স্যার, যেমনি পারেন আমার 10,000 টাকা স্যার দেন স্যার। স্যার পা দেন স্যার, আমার 10,000 টাকা দেন স্যার, এই গরিবের উপর দয়া করবেন স্যার। স্যার, ও স্যার, ও স্যার। এই তো বিজয়ে বলছিলাম, তুমি মনে কিছু নাও নাই তো? শোনো, টাকা আমি এইটাছে, আমি কখন রওনা তুমি খালি এটা তুমি একটু জানাইবা। রাখি তাহলে? আচ্ছা রাখি, হ্যাঁ ওকে। আমার এত ঠান্ডা লাগতেছে, মনে হইতেছে আমি টাইটানিক ছবির নায়ক জ্যাক। আমি বরফের মধ্যে ডুবে যাচ্ছি, যে কোনো সময় আমি মারা যাব। নভেম্বর রেঞ্জে এত ঠান্ডা কে জানতো। যেভাবেই হোক 10 মিনিটের মধ্যে আমাকে এইখান থেকে বের করার ব্যবস্থা করো, নাহলে কিন্তু বাসায় কেলেঙ্কারি হয়ে যাবে। আরে রাখো তোমার কেলেঙ্কারি। আমার বাবা যদি জানে আমি তোমার সাথে এখানে, আমার যে কি পরিমাণ মাইরটা দিবে আমি সেটা চিন্তাই করতে পারতেছি না। আরে তোমারে তো মাইরে দিবে, আর আমার বাপ না আমাকে জানে মাইরা ফেলবে। ও মাই গড, আমার বাপ তো তোমাকে একদম দেখতে পারে না, একদম পছন্দ করে না। আর আমার বাপ মনে তোমার খুব দেখতে পারে। আমার বাবা মা তোমার 2 চোখে দেখতে পারেন না। তোমাদের ফ্যামিলির কি বলে জানো? খাটাস ফ্যামিলি। কি বললে তুমি? একদম মুখ সামনে কথা বলো। আর শীতে তো সামলাতে পারতেছি না, মুখ সামলাবো কিভাবে? হাতটা একটু খসে দাও। আব্বু আম্মু, ভাবির বাসাও তো আপু নাই। বলিস কি? রিমি তাহলে কই গেল? হায় হায় রিমি। আমি তোমাকে বারবার বলেছিলাম যে মেয়েটাকে একা কখনো রাতের বেলা ছাড়বে না। এখন কি হলো? আমি কি জানতাম যে ওইভাবে চলে যাবে? নিস্তালার ওই বখাটা ছেলে বাবুও নাই। আমি তো সেই দিনই বলেছিলাম নাকি ওরা বোট চালাতে গিয়ে কথা বলেছে, ওদের সাথে লিংক আছে। পারবো একটা বেয়াদব ছেলে। এই কথা তুই আমাকে আগে সিরিয়াস হয়ে বলিস নাই কেন? সিরিয়াস কেমনে হয়? আমি না ওই ছেলেকে পেলে একদম 12টা বাজিয়ে ছাড়বো। যা বাজানো তাড়াতাড়ি বাজাও, দেখো 11:30 বেজে গেছে। খিদা লাগছে। তো বৃষ্টিতে ভিজতে আসছো, খেয়ে আসো নাই কেন? খাই কি শুরু করছে? আমি কি জানি নাকি যে ভিজতে সেরকম আটকা পড়ে যাবো আমি? বাবু তুমি আমাকে খাওয়ার কোটা দিলা, এখনই খাওয়ার কোটা দেওয়া শুরু করছো তুমি। আরে খাওয়ার খোটা কই দিলাম? খিদা তো তোমার থেকে আমার বেশি লাগছে, কিন্তু কি করবো বলো? এতক্ষণ গবেষণা করে আমি কোনো রেজাল্টই পাইলাম না, রেজাল্ট 0। এখন ছাদ থেকে লাভ দিব সেটাও সম্ভব না। কেন সম্ভব না? ছাদ থেকে লাভ দিলে সোজা উপরে, 4 থেকে 5 তলা দিয়ে থাকি, উপরে না যাই। আল্লাহ জানে এতক্ষণে কি হয়ে যাইতেছে বাসার মধ্যে। হে আল্লাহ, কি বিপদে আমাকে ফালাইলা তুমি। এখন একটাই কাজ করতে পারি, গেট ধাক্কা ধাক্কি করি, কেউ না কেউ শুনবে, তখন গেটটা খুলে দিবে। আর গেটটা খুলেই দেখবে তুমি আমি এত রাত্রিবেলা ছাদের মধ্যে বসে আছি না। ছি 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 ছি। তাইলে নভেম্বর নাইট উদযাপন করা ছাড়া আর কোনো উপায় নেই। কি হয়েছে? পেটে মোচা মারছে, ওয়াশরুমে যেতে হবে। কোনটা?
শুধু ক্রিম না, সিরাম ক্রিম। এই জন্য নতুন আরো উন্নত গ্লো এন্ড লাভলি এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় 40% বেশি উজ্জ্বলতা। মাত্র 10,000 টাকা, এইটা কেউ দিতে পারতেছে না। এইটা কোনো কথা? আমি শর্ট টাইমে কিডনি বেচুন কই? লতা, তোমার লগে যদি আমি দেখা করতে না পারি তাহলে এই জীবনটাকে কি লাভ? আমার তো গলায় ফাল দিয়ে মরে যাওয়া উচিত। এ বজল, বাবুরের শেষ কখন দেখছিস? স্যার বিকালে দেখছি বাসে যেতে। ছাদে দেখছিলি? জি না স্যার, তখন তো স্যার বৃষ্টি ছিল, বৃষ্টির মধ্যে ছাদে কেউ উঠে নেই, সব পরিষ্কার। আমি সবকিছু দেখে তালা মারছি স্যার। রিমিকে কখন দেখেছিস? একই সময় স্যার বিকালে। বাড়ি থেকে বেরোতে দেখেছিস? স্যার আমি তো ছাদে তালা মারতে গেছিলাম, তখন বাইরে এলেও বাইরে হতে পারে। আর 3 দিন ধরে স্যার সিসি ক্যামেরাটা নষ্ট। সিসি ক্যামেরা ঠিক থাকলে তো স্যার আপনারা নিজের চোখে দেখতে পারতেন। হাত প্রায় লম্বা করে দেবো ফাজিল। আমার মেয়ে হারিয়ে যাওয়ার 3 দিন পরে সিসি ক্যামেরা নষ্ট করলে হবে? সরি স্যার, দুঃখিত। স্যার আপনার কার কাছে কি 10,000 টাকা হবে স্যার? তোরে আমরা একটু পরে পুলিশে দিব, তুই জেলে গিয়ে টাকা দিয়ে কি করবি? স্যার আপনি দুজনের পায়ে ধরি স্যার, আপনার আমার পুলিশের জেলেদের ফাঁসদের যা খুশি তাই করে স্যার, আমার কোনো আপত্তি নাই। স্যার আমার 10,000 টাকা দেন স্যার। স্যার আপনি যে পারেন আপনার 10,000 টাকা স্যার। স্যার 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 দেন না স্যার 10,000 টাকা স্যার, আমার কোনো করবো স্যার। স্যার অল্প কামড় দিও। আগে জানলে পকেটের মধ্যে চকলেট না রেখে পিৎজা, বার্গার, 1 প্লেট বিরিয়ানি রেখে দিতাম। এতক্ষণে বাসার সব জানাজানি হয়ে গেছে তাই না? কি জানাজানি হয়ে গেছে যে আমি তোমাকে নিয়ে পালাইছি? তা নয় তো কি? তাহলে এতক্ষণে শুরু হয়ে গেছে, 2 ফ্যামিলির মধ্যে কোস্তাকুস্তি শুরু হয়ে গেছে এতক্ষণে। আচ্ছা তোমার ফ্যামিলিতে তো ঝগড়া কেন বলো তো? ও আমার ফ্যামিলি ঝগড়াটে, আর তোমার ফ্যামিলি কি সহজ সরল? তোমার ফ্যামিলি হচ্ছে এই এলাকার সবচেয়ে বেশি ঝগড়াটে ফ্যামিলি। তোমার ফ্যামিলি শহরের মধ্যে সবচেয়ে বেশি ঝগড়াটে। মুখ সামনে কথা বলো না, কিন্তু একদম গলা চিপে মেরে ফেলবো। মাইরা ফেলো, মাইরা আমার লাশটা নিয়ে ছাদের মধ্যে রাতের বেলা একলা একলা বসে থাকো, দেখো কেমন লাগে। জান বাবু একটা কিছু প্ল্যান করো না, এখনো সময় আছে, আমি বাসায় যেতে চাই। গেট না খুললে কোনো কিছু ব্যবস্থা করা যাবে না। আর বললাম তার একটা উপায় আছে, ছাদ থেকে লাফ দেওয়ার। লাফ দিলে 100% মৃত্যু নিশ্চিত। অবশ্য একটা উপকার হয়েছে, আমার যে পেট মুছাইছে, টয়লেটে যাওয়া দরকার ছিল, এই টেনশনে সেটা চলেই গেছে। সকালবেলা যখন গেটটা খুলবে বাবা মার সামনে আমি কিভাবে দাঁড়াবো? তবে সকালবেলা বদরুল গেটটা খোলার সাথে সাথে ওরা এক গালে একটা চর মারবো, আরেক গালে একটা চুমা দিব। কেন? চর মারবো কারণ ছাদ চেক না করে সে গেট লাগাইছে কেন, আর চুমা দিব তার কারণটা হচ্ছে ছাদ চেক না করে গেটটা লক করছে বলেই আমরা এত সুন্দর একটা রাত পার করতে পারতেছি। আইসো না, চকলেট দাও। সব কেন আমাকে আরেকটু দিও। উফ বদরুল, তুমি কি সাহস তোমার? এত রাতে এতবার বেল বাজাচ্ছে কেন? আমার স্যার কত একটা ভালো মানুষ, খ্রিস্টানের মতো মানুষ, ফের আপনি ঠকাইতেছেন ম্যাডাম। মানে মানে কি আপনি বুঝেন না ম্যাডাম? স্যারে কদিনে লেগে ঢাকার বাইরে গেছে, আর আপনি সেই সুযোগে বাসার ভিতরে পর পুরুষ আইন না। সেই ম্যাডাম আমি মুখে বলতে পারব না। এগুলো কি বলতেছো তুমি? ম্যাডাম আমার কাছে সব প্রমাণ আছে, এই যে মোবাইল দেখতেছেন না, এই মোবাইল আমি সব রেকর্ড করে রাখছি। ম্যাডাম আপনি এখন যদি আমার 10,000 টাকা না দিচ্ছেন তাহলে টুস করে আমি সেন্টপিরা স্যারের কাছে ভিডিও পাঠায় দিই। ইন্নালিল্লাহ। প্লিজ বদরুল, তুমি আর ওই ভিডিও তোমার ভাইয়ের কাছে পাঠিও না। আমি তোমাকে 10,000 টাকা দিচ্ছি, তুমি দাঁড়াও। ছি বদরুল, জি ম্যাডাম, ছি। জি ম্যাডাম। অসভ্য একটা ফ্যামিলি। কি ভেবেছে? হ্যাঁ, সব কিছুর জন্য ওই বগাটা ছেলেটা নাই। কি ভেবেছো? ভেবেছে কি আমি ওকে জেলের ভাত খাইয়ে ছাড়বো? হ্যাঁ, দেখি অনেকক্ষণ ধরে 5 নম্বর গিয়ারে কথা বলে যাচ্ছেন।
আপনার মেয়ে আমার ছেলেকে যদি ভাগিয়ে থাকে তাহলে আপনার নামে আমি মামলা করব। আর আপনাদের সাথে আমাদের যায় নাকি? হ্যাঁ, কি বড় লোক রে, আপনাদের সাথে আমাদের যায় মানে? আপনাদের তো আমাদের সাথে বসে চা খাওয়ার যোগ্যতাও নেই। চা খাবেন আপনারা? আমার তো মনে হয় এই জীবনে কখনো আপনারা চা খেয়ে দেখেন। চা বাজার করে নিয়ে আসেন না, এই ফ্ল্যাটের সবাই জানে যে কিপটা নাম্বার ওয়ান, এই যে এইখান দিয়ে পানি পর্যন্ত গড়ে না। শোনেন, আমরা আপনাদের মতো ওরকম কচু ঘেচু খাই না। আমাদের একদিনের বাজার দিয়ে আপনাদের 1 মাসের বাজার চলে যাবে। সেটা আমাদের পরিবারের স্বাস্থ্য দেখলেই বোঝা যায়। আর সেই কারণেই ওনার ছেলে আমাদের মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেছে। ঠিক বলেছো, ঠিক বলেছো। ইউ আর রং। আপনার মেয়ে আমার ছেলেকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেছে। You shut up! You shut up too! হ্যাঁ? You shut up too! এই, আপনার ছেলেকে গেদা বাচ্চা যে তার নাক চিপলে দুধ পড়ে আমার মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেছে? আমার ছেলের নাক টিপলে দুধ পড়ে না, স্বর্ণের বার পড়ে, চাকার বান্ডিল পড়ে। এইগুলা দেখেই তো আপনার মেয়ে আমার মেয়ের পিছনে ঘুরঘুর 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 করছে। নাক দিয়ে যদি টাকাই পড়ে তাহলে নাকের শিং পড়ে কোন দিক দিয়ে? লতা, টাকা পাইছ? টাকা তো পাইছি, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। জামাই তো রাত 12টার গাড়ি মিস করছে, এখন সকাল 6টার গাড়িতে যাইব, রেডি হইতাছে। আর বইল না লতা, এই টাকার লিগে আমি যে কষ্ট করছি, যে মেধা খাটাইছি, বুঝো না, পরের হাতে টাকা থাকলে যাইও আর কি। কিন্তু লতা একটা জিনিস বুঝতে আছেন, সারা রাত জাগ না থাকে তোমার লগে গল্প করুন কমবে, এনার্জি পামু। কেন তুমি এসে ঘুমাইবা, তারপর আমি ভালো মন্দ রান্না করবো, তুমি ঘুমের থেকে উঠলে একসাথে বৈশা খামু। লতা আর বইল না, আর বইল না। আচ্ছা তুমি কখন আসবা? তোমার জামাই একদিক দা বাইরেব আর আমি আরেক দিক দিয়ে টুকুম। এই রেডিও মো যাওয়ার আগে সাদের তালাটা পিল্লা দিয়া যাই, নাহলে তো মনে করে বারে বারে ফোন দিয়ে ডিস্টার্ব করবো, বুঝো না? আচ্ছা ঠিক আছে। ফজরের আজানটাও দিয়ে দিল, বদুল এখনই গেট খুলবে। এই বদুলের পায়ের শব্দ শোনা যেতেছে, শোনো, ও গেট খুললে তুমি আগে যাবা, আমি পরে যাবো, তাহলে তো রাখাবো না। আমার জামাই তো চলে গেছে, তুমি তাড়াতাড়ি আসো। কি তোমার জামাই গেছে গা? এখন আসুন। আচ্ছা, আমি আইতাছি, আমি আইতাছি। মায়ের শব্দ তো নাই এখন, আর চলে গেছে। মেজাজটা কেমন খারাপ লাগে, বদরুল হারামজাদা চলে গেছে। আল্লাহ, সকাল হয়ে যাইতেছে, আশেপাশে বিল্ডিং থেকে সবাই তোমাদের ছাদে দেখে ফেলবে। কি যে করি এখন? কাউচ করো, কাউচ। আমি নিতে পারতেছি না। কপাল খারাপ, কপাল খারাপ না হলে এই অবস্থা হয়? হ্যাঁ? আমার সেই অবলা মেয়েটাকে এ বখাটে ছেলে ভাগিয়ে নিয়ে গেল। কপাল খারাপ না থাকলে আর কি? ভাই, কি বলতেছেন এগুলা? আমার ছেলে যদি বখাটে হয় তাহলে আপনার মেয়েও বখাটে, না হলে সে আমার ছেলের সাথে যাবে কেন? আমি আপনাদের সবাইকে পুলিশে দেব। আমরা যেন আর পুলিশে দিতে জানি না। আমার সহজ সরল ছেলেটাকে পাঠিয়ে দিয়ে গেছে, এদের মেয়েটা চালাক, খুবই চালাক। আপনার সহজ সরল ছেলে? আপনার ছেলে তো একটা ধোঁকাবাজ। আমার মেয়েটাকে ধোঁকা দিয়ে নিয়ে গেছে। কেন? আপনার মেয়ে কি দুধের শিশু?
ফিডার খায়? সে বড় হয়েছে না? তার বোধ বিবেক এগুলো আছে না? সে নিজের ভালোটা নিজে বুঝতে পারে না নাকি? এই, কে বলছে আমার মেয়ে বড় হয়েছে? আমার মেয়ে এখনো শিশু, বাচ্চা। আপনার ওই বদমাইশ বেদব ওই মদখোর গাঁজা করছে আমার মেয়েকে নিয়ে গেছে। আমার ছেলেকে নেশাখোর বলবেন না, আমার ছেলে কোনো নেশা করে না। নেশা করে না, হাঁটতে গেলে 3 বার উষ্টা খেয়ে পড়ে, চোখ সবসময় ভাটার মতন লাল থাকে। আরে জামু দেওয়ার বাসার ঠিকানা তেলই নেই, ফোন দেওয়ার ঠিকানাটা লই। রে ওই যে অনলাইনে নাই, আর ও তো 24 ঘন্টা অনলাইনে থাকে। 1 সপ্তাহ ধরে ওর লগে ফেসবুকে পরিচয়, সবসময় তো মেসেঞ্জারে কথা বলে, নাম্বার তো নেওয়া নেই। একটা ভয়েস মেসেজ পাঠায়, কি লতা, আমার কলমি লতা, আমার স্বর্ণলতা, তুমি অনলাইনে নাই কেন? আমি তো রেডি, তোমার জামাই গাইবান দেখেছে না। আর ঠিকানা না কইলে তোমার বাসা আসুন কেমনে? আমার সুইট হার্ট, আমার ডার্লিং, তুমি অনলাইনে আসো প্লিজ প্লিজ প্লিজ। এই যে ভয়েস মেসেজ পাঠিয়ে দিলাম, একটু পরে আমার কাছে কল ব্যাক করবো। এই তো অনলাইন নাইস, ফোন দি। কি রে, আমার ব্লগ মেরে দিছে। এই তো ব্লগই তো আছে। তার মানে ঘটনাটা কি হলো? 1 সপ্তাহ ধরে আমার ফেসবুকে পরিচয়, ও কি আমার লাগে পীড়িতের ভাও দিয়ে আমার থেকে 10 লাখ টাকা খাইছে। লতা আমারে ব্লগ মেরে দিছে, আমার 10,000 টাকা আলো টাকা আলাইছে। লতা আমারে ব্লগ মেরে দিছে। লতা আমারে ব্লগ মেরে, লতা লতা তুমি আমার ব্লগ মেরে দিছে। লতা গুড মর্নিং স্বামী, কেমন আছো ব্রো? সকাল সকাল ড্রোন বাইর করে ফেলছো। স্বামী ড্রোন, স্বামী আমরা আটকা পড়ে গেছি, আমাদের কোনো দোষ নাই। আমাদেরকে যে বদরুল ধাক্কা মাইরা এইখানে ফেলে আমাদেরকে আটকায় ফেলছে, বলো না কেন? স্বামী বটুলকে বলো গেট খুলতে, গেট তালা দিয়ে রাখছে, তাদের গেট খুলতে বলো। আমি তোমার বোন থেকে 100 দূরে ছিলাম, দূরে ছিল। ওই ঘুমের মধ্যে গড়াইতে গড়াইতে এখানে এসে পড়ছি। আমরা কিন্তু একসাথে ঘুমাই নাই। আমার মনে হয় কি স্বামী একটা ঝামেলা করবে। চল তোর ড্রোন ভাইঙ্গে তোর। সরি সরি, যা বটুলকে বল গেট খুলতে বল। হারামজাদা তোরা কিন্তু কল কল। আব্বু আম্মু আপুকে পাইছি। ওই হেল্প আস স্বামী। বটুলকে তোরা কিন্তু তো আমার মতো ঠিক। বল বটুলকে বল, বল বটুলকে বল। আসসালামু আলাইকুম আঙ্কেল, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন আপনারা? আসলে ঘটনা হয়েছে কি, ওই যে কালকের রাত্রে, মানে আমাদের কোনো দোষ নাই। আমাদের কোনো দোষ নাই। আরে হারামজাদা, তুই তো বলবি তোর কোনো দোষ নাই, সব দোষ ওই মেয়ের। আর না, ওরও কোনো দোষ নাই। আরে ওর দোষ থাকবে কি করে? সব দোষ তো তোর।
হ্যাঁ আরে বাবারে বাবা ইয়াদব অসভ্য বকাটে তুই আমার মেয়েকে ছাদে আটকে রেখেছিস না দাঁড়া আমি এখনই পুলিশে খবর করব তোকে আমি ওখান থেকেই অ্যারেস্ট করাচ্ছি দাঁড়া ডাকেন পুলিশ পুলিশ ডাকবে হ্যাঁ আপনার মেয়ে বুঝে তুলতে দেওয়া তুলছি পাতা আমার মেয়ে তুলসী পাতা হোক না হলে কলা পাতা হোক, আপনার ছেলের মতো এরকম চোতরা পাতা না। ঠিক বলেছিস আমি বোধহয় আপনার মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে আছি। আমি আপনার মেয়ের সাথে আমার ছেলেকে বিয়ে দিব না। আয় বাবু তুই নিচে নেমে এত চল আমরা চলে যাই। আসছে না আমরা নিচে নামবো না। দরকার হলে আমরা এই ছাদ থেকে লাফ দিয়ে পড়ে মরে যাব। হ্যাঁ আমরা এই ছাদ থেকে লাফ দিয়ে পড়ে মরে যাব। পরে পত্রিকায় নিউজ আসবে ভালোবাসার জন্য প্রেমিক প্রেমিকা ছাদ থেকে লাফ দিয়ে পড়ে মরে গেছে, তার জন্য দায়ী ছিল এই যে বাপ মা। ভালো লাগবে তখন খুব। বাবা মা প্লিজ, আমি বাবুকে খুব ভালোবাসি, বাবু আমাকে অনেক ভালোবাসে, আমরা একজন আরেকজনকে ছাড়া থাকতে পারবো না। এবার ডিসিশন তোমাদের, তোমাদের চয়েস, তোমরা কি করবা? আরে শয়তানের বাচ্চা তুই এগুলা কি বলিস? আমরা তো তোদেরকে মেনে নিছি বাবা। নেমে আয় নেমে আয় নেমে আয়। এই যে কি হ্যাঁ তোদেরকে মেনে নিয়েছি বলার মানে কি হ্যাঁ আমার আগে মেনে নিয়ে আপনি কি নিজেকে অনেক মহৎ প্রমাণ করতে চান নাকি? সেই সুযোগ আপনি পাবেন না, কারণ আমি তো তার আগেই ছেলেকে মেনে নিয়েছি। হ্যাঁ মাগো আমি মেনে নিয়েছি মা, তুই তাড়াতাড়ি নেমে আয়। জামাই বাবা নিচে চলে আসছে। আব্বু তুমি বাবুর মতো একটা বখাটের সাথে। চুপ করবে আলাপ। এই শালা তোর খবর আছে? সরাইতে সরা। তোর জন্য তো এই সমস্যা হয়েছে। তুই এই ফোনটা কালকে কেন উড়ালি না? হ্যাঁ এখন তো ওই বাবু তোর দুলাভাই হয়ে যাবে। হ্যাঁ শোন খবরদার দুলাভাই সম্পর্কে কোনো আজে বাজে কথা বলা যাবে না। বদরুল তোর খবর ভালো, একটা থাপ্পড় আর একটা সময় থেকে তুই পয়সা গেলি। তোর মন খারাপ কেন? গরিবের আম্মু ভাইজান, আমি যে কোনো সময় মারা যেতে পারি, এই জীবন আমার আর ভালো লাগে না। দূরে গিয়ে মর সর। লতা লতা আচ্ছা বাবু, 10,000 টাকায় আমাদের 2 দিন চলবে না? চলবে না মানে? ভালোভাবে চলবে। এবার আর একটা মুরগি পাই, এবার 10,000 টাকা না 1 লাখ টাকার একটা দান মারবো। বাবু ওই যে দেখো, ওইটা আমার সাবেক মুরগি। নভেম্বর মাস মনে হচ্ছে 18 মাস হয়ে গেছে, সারাক্ষণ বৃষ্টি। একদিক দিয়ে কিন্তু ভালোই হয়েছে, বাসার মানুষজন এখন আর কোনো টেনশন করবে না, কারণ তুমি তোমার হবু হাজবেন্ডের সাথে আছো। চলো ছাদে যাই বৃষ্টিতে ভিজবো। সিরিয়াসলি কোনো দরকার নাই, তোমার জ্বর আসবে, ঠান্ডা লেগে যাবে। আসলে আসুক, তুমি তো আমার সকল রোগের মহা ঔষধ। শোনো, তোমার আমার ভালোবাসার মিলন হতো না যদি না আসতে নভেম্বর বেন। শুধু ক্রিম না, সিরাম ক্রিম। এই জন্য নতুন আরো উন্নত গ্লো এন্ড লাভলি এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় 40% বেশি উজ্জ্বলতা। তুমি আমি তুমি আজকে সন্ধ্যাটা আমাদের বৃষ্টিতে ভিজবো, কত মজা করবো এই সেই কাঙ্ক্ষিত দিন। নভেম্বর রে নভেম্বর রে আমাদের ভালোবাসার দিন। নভেম্বর রে নভেম্বর রে বৃষ্টি আজ আর না থামুক, বাতাস এসে করে দিকে এলো মেলো, চোখে চোখ রেখে দুজনে মিলে সময় কেটে যাক। তুমি আমি তুমি আজকে সন্ধ্যাটা